মধুর চক্রান্তে বিপদে রেহান। মধু আসল অপরাধী প্রমাণ করার পরে রূপাই বলে, নার্সবাবু কোনো ক্ষতি করতে এলে আমি তোমার 4 গুণ বেশি ক্ষতি করে দেব। তুমি জেলের ওপার থেকে আমার আর নার্সবাবুর মাঝখানে আসার চেষ্টা করবে না, তাতে কিছুই হবে না। তখন রেহান রূপাইয়ের হাত ধরে মধুর চোখের সামনে দিয়ে নিয়ে বাড়ি ফিরে এবং জেঠুমণিদের সবটা জানাতেই জেঠুমণি বলে, ভালো হয়েছে। আমি যতদূর জানি ওই মেয়ে 7 বছরের জেল হবে। আমি আগে মেয়েটার আসল রূপ বুঝতে পারলাম না, উল্টে রেহানের গায়ে হাত তুললাম। তবে এবার রূপাইয়ের সাহায্যে রেহান ডাক্তার হবে, আমি জানি। তখন রেহানের মা বলে, নার্সের কাজ ছেড়ে দিলে সংসার কিভাবে চলবে? তখন রূপাই বলে, আমি কাজ করব, শালু কাজ করবে, তাহলে হয়ে যাবে। তখন রেহানের মা বলে, শালুর সাথে কি হয়েছিল তুমি ভুলে গেছো? তখন রূপাই বলে, একবার হয়েছে বলে সারা জীবন বাড়িতে বন্দি হয়ে থাকবে? সেটা তো হতে পারে না। শালুকে চিনতে হবে কার উদ্দেশ্য কেমন। এইসব শুনে শালু বলে, আমি আবার কাজ করতে চাই, আমি পারবো। তখন রূপাই বলে, সব সমস্যা তো মিটেই গেল। তখন সৌম্য এমন এমন কথা বলে যেগুলো মনে করে রেহান দুর্বল হয়ে পড়ে। তখন রূপায় সাহস জাগায় রেহানের আর বলে, আপনি ফেল করবেন ভাবছেন কেন? আপনি তো পারতেও পারেন, আপনি পারবেন, এটা মাথায় রাখুন। আপনি পড়াশোনা করুন, চা কফি লাগলে আমাকে বলবেন, আমি এনে দেব। তখন রেহান সব ভুলে পড়াশোনা করতে লাগলে রূপাই বলে, আপনি পড়াশোনা করুন, আমি আপনার জন্য দুধ আনছি। অন্যদিকে মধু কোনোভাবে পুলিশের কাছে থেকে পালিয়ে রেহানদের বাড়ি এসে রেহানের দুধে ওষুধ মিশিয়ে দেয় আর বলে, আগেবার কাকিমণির জন্য ডাক্তার হতে পারিসনি, এবার রূপাইয়ের জন্য পারবি না। রূপাই তোকে বিষ মেশানো দুধ খাওয়াবে, তবে কি রেহান আর ডাক্তার হতে পারবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।